এই চারিদিকে সবুজ প্রকৃতি আর বর্ষা মহাদেবের ভীষণ পছন্দের একটা সময়। যদিও বর্ষাকাল এখনো পুরোপুরি আসেনি, কিন্তু আজ আমি মহাদেবের পুজো দিতে চলে এসেছি মায়ের বাড়িতে। হাজরাতলায় যাব। আর আজকের এই রৌদ্র ঝলমল কিন্তু এই ওয়েদারটা এক সেকেন্ডে বদলে যাবে ভয়ানক বৃষ্টিতে। আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, বনগাঁ থেকে যখন বেরিয়েছিলাম, তখন কোনো বৃষ্টি ছিল না। ফোন করে মায়ের থেকে শুনলাম সেখানে নাকি ভীষণ বৃষ্টি হচ্ছে। তো আমি তো অবাক। তারপর যখন আসলাম এখানে, তখনও দেখলাম রৌদ্র, কিন্তু চারিদিকে জল। দেখতেই পেলে আমাদের উঠোনে, পরে আরও দেখাবো। আর আমি চলে এসেছি হাজরাতলায়। তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ডায়েরি, আমি প্রিয়াঙ্কা। যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা জানো যে আমি প্রতি বছর আসি এখানে। মানে নীলের দিন, নীল ষষ্ঠীর দিন এখানে আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি। আমার মা, কাকিমা, জেঠিমা সবাই এখানে আসে পুজো দিতে। আর আমার ছেলে হওয়ার পর থেকে আমিও কিন্তু এখানে আসি। কিন্তু এবছর কোনো কারণবশত আমার ওই দিনটা এখানে আসা হয়নি। তাই সেদিন থেকেই মনের মধ্যে ছিল যে এখানে একটা দিন এসে পুজো দেব। তো আমি তো এসে পুরোপুরি অবাক হয়ে গেছি। চৈত্র মাসের শেষ দিনে পুজোটা হয় নীলষষ্ঠী। তো সেই দিনের এখানকার সিনারিটা থাকে সম্পূর্ণ আলাদা, আর আজকের সিনারিটা সম্পূর্ণ আলাদা। বর্ষা যে এভাবে মন্দিরটাকে একেবারে গাছপালা দিয়ে ভরিয়ে রাখবে সেটা তো আমার মাথায় ছিল না। এই যে এখন এখানে যা অবস্থা, একটা পা হাঁটার উপায় নেই। আর এই যে গাছগুলো, এই গাছগুলোই কিন্তু এখানে শিবজ্ঞানে পুজো করা হয়। এই গাছই কিন্তু এখানে যুগ যুগ ধরে রয়েছে, এই গাছকেই পুজো করা হয়। মন্দিরটা তো হয়েছে অনেক পরে। তো এই যে গাছ, এই গাছেই আগে পুজো করা হতো। তো সময় যত বদলায় তত সব কিছু বদলায়। এই যে এখানে শিবলিঙ্গটা, এটাও নতুন এসেছে। আগে এখানে কিছুই ছিল না, এগুলো শুধুমাত্র গাছ ছিল। সেই গাছগুলোকেই হাজরা ঠাকুর হিসেবে পুজো করা হতো। আর এর সাথে আমার ছেলেরও অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ যখনই ছেলে সামান্য কিছু ঠান্ডা লাগে, জ্বর হয়, তখনই ঠাকুরকে ডাকি। এখান থেকে মাটি নিয়ে যায় মা, বাবা সবসময় এখানে ডাকে। আর ছেলে হওয়ার আগেও মা, বাবা এই ঠাকুরের কাছে এসে অনেক প্রার্থনা করেছে। তো সেই জন্যে সবটা মিলিয়ে ভীষণ স্পেশাল। তাই ভাবলাম এই স্পেশাল ব্লগটা তোমাদের শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ, পুরো গাছটা যেন একেবারে ঝুঁকে পড়েছে মন্দিরটার দিকে। তো আর এই পুজো দিতে দিতেই অসম্ভব পরিমাণে বৃষ্টি চলে এসেছে। তো সেই জন্যে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাচ্ছি। আর একটা টোটো করে এসেছিলাম আমরা এখানে। তো ওখান থেকে এসে বাড়ির পাশের যে মন্দির, আগেও শেয়ার করেছি নীলষষ্ঠীর অনেক ভিডিওতে তোমাদের সাথে, তো সেখানে পুজো দিচ্ছি। আর এখানে যখন বৃষ্টি দিচ্ছি, তখন পুজো দিচ্ছি, তখন কিন্তু মানে চারিদিকে কুলকুল করে বৃষ্টি পড়ছে। আমরা তিনজন, আমি, মা আর ছেলে পুরোপুরি ভিজে গেছি একেবারে। তো ফার্স্ট টাইম ছেলে বৃষ্টিতে এতটা ভিজলো, ওর তো ভীষণ আনন্দ। তো আরও একটু ধীরে সুস্থে শান্তিতে পুজো দিতে পারলে ভালো হতো। ভেবেছিলাম হাজরাতলায় আরও কিছুটা টাইম কাটাবো, কিন্তু সেটা আর হলো না। প্রচণ্ড বৃষ্টির জন্য ছেলে যাতে না ভেজে সেটার জন্যে খুব টেনশন হচ্ছিলো। যদিও আমি সবসময় রেইনকোট সঙ্গে রাখি, ওকে রেইনকোট পরিয়ে নিয়েছিলাম। তো এবার বাড়ির পাশের মন্দিরে এসে কিছুটা স্বস্তিতে পুজো দিচ্ছি, কিন্তু বাইরে মানে মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখানে এক এক করে পুজো দিলাম, আর আমার সাথে সাথে কিন্তু ছেলেও উপোস করে রয়েছে। আমি যতবার মহাদেবের পুজো করি, ওও কিন্তু উপোস করে ততবার পুজো করে। আর আমাকে মনে করিয়ে দিল, মা নন্দী আছে পাশে, তুমি নন্দীকে তো ফুল দিচ্ছ না। তো যাই হোক, ওও কিন্তু পুজো দিয়েছে, মানে উপোস করে, একেবারে পুরোপুরি নির্জলা উপোস করে হাজরাতলায় ওখানে দিয়েছে। তারপর এখানে আমাদের বাড়ির পাশের যে মন্দির আছে সেখানে পুজো দিয়েছি। এই যে এখানে বসে ও পুজো দিচ্ছে। তো রেইনকোট পরে পুজো, সেটাই মা আর কি বলছিল। তো তারপরেই দেখো কি বৃষ্টি, আর বাড়ির সামনে এইভাবে জল জমে গেছে। তো এই জলের মধ্যেই কিন্তু প্রচুর আম কাঁঠাল পাড়া হয়েছে, সেগুলো আর কি নিয়ে যাব। ছেলের একটা ভীষণ আবদার যে ও নিজে হাতে পারবে এইগুলো। তো সেই আবদার পূরণ করার জন্যে মানে এগুলো সম্ভবত দিদা দাদুরাই পারে হয়তো করতে। আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে বৃষ্টিতে ওকে নামতে দেবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে গাছে উঠবে, যে পারবে, সেও হচ্ছে তার পক্ষেও খুব অসুবিধা এটা। কিন্তু মায়ের কথা না শোনা এসেছে, ও আম পারবে বলেছে, তো সেই জন্যে ব্যবস্থা তো কিছু করতেই হবে। আর আমার তো প্রচণ্ড টেনশন যে এক বিন্দু জলও যেন ওর গায়ে না লাগে। তো এই যে রেইনকোট পরিয়ে পায়ে এরকম প্লাস্টিক বেঁধে দিয়েছি, কিছু উপায় না দেখে। কারণ এতটা বৃষ্টি হবে, আমি যদি বাড়ি থেকে বুঝতে পারতাম আমি তো বেরোতামই না। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে আর ওরও শখ পূরণ হয়েছে, নিজে হাতে জালকোটা দিয়ে বেশ খানিকটা আম পেড়েছে।
তো আর এই যে এখানে কাঁঠাল পাড়া হচ্ছে, কাঁঠাল পাড়ার ভিডিও তোমাদের সাথে আগে আমি শেয়ার করেছি। তো এই আমার আজকের ভিডিও এটাই ছিল, আম কাঁঠাল পুজো দেওয়া সবটা মিলিয়ে এই যে আমাকে নিতে চলে এসেছে। তো কর্তামশাইকে এই যে গাড়ি দিয়ে আনছি, এখানে আসো, আদারওয়াইজ এই জল পাড়িয়ে যেতে হবে, তারপরে আম কাঁঠাল সব কিছুই নিতে হবে। তো এই সব নিয়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম বিকালবেলায়, কয়েক ঘন্টার জন্যই এসেছিলাম। এই যে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি, আর গাড়ি ভর্তি করে শুধু আম কাঁঠাল, আর চারিদিকে সবুজ সবুজ সবুজ, ভীষণ ভালো লাগছিল, সবুজ আর জল চারিদিকে। তো আজকে ফাইনালি একটা সুন্দর দিন ছিল। তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। টাটা।